নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ভূমিহীন ক্ষেত মজুরদের 4,000 টাকা আর্থিক সহায়তা প্রকল্পে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অনলাইন পোর্টালে কিন্তু বড় পরিবর্তন এসছে। নতুন আপডেট প্রকাশিত হয়েছে অনেকের জন্যই, এবং সেই আপডেটে কি বলা হয়েছে আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে, ধাপে ধাপে স্ট্যাটাস কি পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, ভূমিহীন ক্ষেত মজুরদের 4,000 টাকা আর্থিক সহায়তা প্রকল্পে শুধুমাত্র অফলাইনেই ফর্ম জমা নেওয়া হয়েছিল। অফলাইনে স্বনির্ভর বাংলা ক্যাম্পের মাধ্যমে কিন্তু গত 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম জমা নেওয়া হয়েছিল। তো অনেকেই তোমরা ফর্ম ফিল আপ করেছো। তারপরে সেই ফর্মগুলো অনলাইনে এন্ট্রি করার জন্য একটা পোর্টাল ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়, এবং সেখানে ধাপে ধাপে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটররা তোমাদের ডিটেলস ইনফরমেশানগুলো কিন্তু আপডেট করছে, অনলাইন পোর্টালে কিন্তু সাবমিট করছে, এবং এক এক করে বিভিন্ন আবেদনকারীর স্ট্যাটাসগুলো কিন্তু পরপর বেরোচ্ছে। তো স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই তোমাকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তরের ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মাটির কথা .wb.gov.in। এখানে আসার পর স্ক্রল ডাউন করতে হবে নিচের দিকে। স্ক্রল ডাউন করার পরে দেখবে তোমাদের এখানে একাধিক অপশান রয়েছে। তার মধ্যে একটা অপশান রয়েছে বাংলা শস্য বিমা, তার নিচেই ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পারবে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এখানে স্ক্রল ডাউন করতে হবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প নতুন। এখানে স্ক্রল ডাউন করার পরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা সেকশন রয়েছে। এখানে একটা অপশান রয়েছে নো ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে ফার্মার সার্চ। এখানে বলা হচ্ছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার। তো যে কোনো একটা নাম্বার তোমাদের এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার দিতে পারো, বা তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপের যে নাম্বারটা ছিল সেটা দিতে পারো, বা তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবে। বসানোর পর নিচে সার্চ বাটনে ক্লিক করবে। ওকে, এবারে সার্চ বাটনে ক্লিক করার পর নিচে স্ট্যাটাসটা খুলে যাবে। এখানে আমি সিকিউরিটির কারণে এগুলো কিন্তু হাইড করে দিয়েছি। আমি এখানে আধার নাম্বার দিয়ে চেক করেছিলাম। তো যে আবেদনকারীটা চেক করেছিলাম তার নামটা কিন্তু এখানে শো হবে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট। তারপরে এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে ডিস্ট্রিক্ট জেলার নাম। এখানে এই আবেদনকারীর জেলা হচ্ছে জলপাইগুড়ি এবং ব্লক হচ্ছে সদর। এবং স্ট্যাটাসে কি বলা হয়েছে, আগে ছিল এডিএ অ্যাপ্রুভড, এখন দেখাচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটেড। ঠিক আছে, এবং পাশে রিমার্কসের ঘরে ফাঁকা রয়েছে, অর্থাৎ এডিএ অ্যাপ্রুভ করার পর কিন্তু পেমেন্ট ফাইলটা জেনারেট করা হয়েছে। এরপরে কিন্তু ব্যাংকের সঙ্গে লিঙ্ক হবে, তারপরে কিন্তু টাকাটা ঢুকবে। অনেকেই বুঝতে পারছে না যে পেমেন্ট ফাইল জেনারেটেড এটার মানে কি। দেখো, এডিএ হচ্ছে তোমাদের অ্যাপ্রুভ করার যে কর্তা, এডিএ অ্যাপ্রুভ করবে, তারপরে কিন্তু সেটা স্টেট নোডাল অফিসার SNO, ঠিক আছে, স্টেট নোডাল অফিসারের কাছে যাবে। সেখান থেকে তিনি সংশ্লিষ্ট ব্যাংকে ডেটাগুলো পাঠাবেন, অর্থাৎ ফাইলটা কিন্তু জেনারেট করে তিনি পাঠাবেন যে ব্যাংকে উপভোক্তার অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আবেদনকারীর অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে ব্যাংকের যে কর্তারা রয়েছেন তারা যদি সম্মতি দিয়ে দেন, অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকে, তিনি যদি ইয়েস করে দেন বা অ্যাপ্রুভ করে দেন, তাহলে কিন্তু লিঙ্ক হয়ে যাবে ব্যাংকের সঙ্গে। এই প্রকল্পের যে অ্যাকাউন্ট এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং তারপরে টাকা ঢুকতে শুরু করবে। এবারে দেখো বন্ধুরা, তোমাদের স্ট্যাটাসের পুরো স্টেপগুলো দেখিয়ে দিই। প্রথমে কিন্তু দেখাবে নাম এন্ট্রি হয়ে গেলে তোমাদের দেখাবে কুইক রেজিস্ট্রেশন, ঠিক আছে। তারপরে কি হবে, দ্বিতীয় স্টেপে তোমাদের দেখাবে ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপরে স্ট্যাটাসে 3 নাম্বার স্টেপে দেখাবে এডিএ অ্যাপ্রুভড। 4 নাম্বার স্টেপে এখনও পর্যন্ত যেটা দেখাবে পেমেন্ট ফাইল জেনারেটেড। তো এখনও পর্যন্ত কিন্তু এই 4টি স্টেপ এটা কিন্তু স্ট্যাটাসে প্রকাশিত হয়েছে। তোমাদের যদি ফর্মগুলো এই প্রসেসে এগোয় তাহলে কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে এখনও পর্যন্ত।
তারপরে তোমাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে গেলে কিন্তু টাকাটা ঢুকে যাবে। এবার তোমাদের কার কি প্রসেসে রয়েছে, কার কোন পর্যায়ে রয়েছে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের স্ট্যাটাসটা কি শো করছে।